শোনা, আমার সাহাবীরা শোনা গো, এমন তিনজন মানুষ, যেই তিনজন গরিব, যেই তিনজন কালো, যেই তিনজন গোলাম, কিন্তু এই তিনজন কালো লক্ষ লক্ষ ধলার চেয়েও ভালো। সুবহানাল্লাহ বলেন। তিনজন কালো মানুষ লক্ষ লক্ষ ডলার চেয়ে ভালো। এক নাম্বার কালো লুকমানে হাকিম, এক নাম্বার কালো মানুষ লুকমানে হাকিম। এ ভাই, তিনি একদম খাটো মানুষ ছিলেন, কালো মানুষ, গরিব মানুষ, রাখাল, তিনি বকরি চড়াইতেন। কিন্তু তিনি কেমন দামি হয়ে গেলেন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করলেন, যে সূরার নাম হলো সূরা লুকমান। কেমন দাম আল্লাহ দিলেন, সূরার নাম সূরা লুকমান। অথচ গরিব মানুষ, কালো মানুষ, গোলাম, কিচ্ছু নাই। আর একজন কালো মানুষ, গরিব মানুষ, যার নাম হযরত মাহজা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার মাহজা কালো হইতে পারে, গোলাম হইতে পারে, গরিব হইতে পারে, কিন্তু তোমরা তো জানো না আমার মাহজার দিল এত সুন্দর, মন এত সুন্দর, আমার আল্লাহর কাছে আমার মাহজা প্রিয়। আর একজন কালো মানুষ, যার নাম হযরত বেলাল, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ ভাই, হযরত বেলাল এমন কালো মানুষ ছিলেন, গরিব ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু কেমন দামি, কেমন দামি। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী বেলাল বলেন, আমার বেলাল আয়, কাবা ঘরের উপরে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এ বেলাল, কাবা ঘরের উপরে দাঁড়াও, ওই কাবা ঘরের উপরে দাঁড়িয়ে আজান দাও। সুবহানাল্লাহ। হযরত বেলাল গরিব, কিন্তু কেমন একটা মসজিদের মুয়াজ্জিন তিনি হলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী, যেই মসজিদের ইমাম হলেন আল্লাহর নবী, যেই মসজিদের মধ্যে আছে রিয়াজুল জান্নাহ, যেই মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে, আমার আল্লাহ তার আমল নামায় 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। এই মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন হযরতে বেলাল। কিন্তু অনেকের মনে তো মানে না, হিংসা তো লাগেই লাগে। বেলাল হলো কালো মানুষ, গরিব মানুষ, আবার হলো গোলাম। কেমন করে মসজিদে নববীর মুয়াজ্জিন, অনেকের কাছে ভালো লাগে না। আল্লাহর নবীর দরবারে নালিশ, ওগো নবী, মানায় না, মানায় না। নবীজি বললেন, কি মানায় না? ও নবী, আপনি হলেন ইমাম, আর একজন গোলাম, হাবশী গোলাম, কালো মানুষ, কালোর চেয়ে কালো, এমন কালো বাংলাদেশেও নাই। এমন একটা কালো মানুষ আপনার পিছনে সে দাঁড়াবে, ইকামত দিবে, আজান দিবে, মানায় না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, তোমরা তো জানো না, তোমরা তো বুঝো না, আমার বেলাল কালো হইতে পারে, বেলাল গরিব হইতে পারে, আমার বেলাল গোলাম হইতে পারে, কিন্তু আমার বেলালের দিলটা এত সুন্দর। আমার বেলাল আস্তে করে একটা কথা বলে আরশে আজিমের মধ্যে চলে যায়। আল্লাহর নবী একদিন সিদ্ধান্ত নিলেন, বেলাল, তুমি আর আজান দিও না, নতুন মুয়াজ্জিন আজান দিবেন। ফজরের আজানের সময় বেলাল ওই দিন ফজরের আজান দেয় নাই, নতুন একজন মুয়াজ্জিন ফজরের আজান দিলেন। নতুন একজন মুয়াজ্জিন মধুর সুরে আজান দিলেন। হযরতে বেলাল মসজিদের মধ্যে বসাম, মালিকের দরবারে বলে, মালিক, আমি তো কালো মানুষ, আমি তো গোলাম, আমি তো গরিব, দুনিয়ার মানুষের কাছে আমি ইজ্জত চাই না, চাইবো না, আমি শুধু তোমার দরবারে ইজ্জত চাই। হযরতে বেলাল আজান দিতে পারে নাই, নতুন মুয়াজ্জিন আজান দিলেন, মধুর সুরে আজান। আজান যখন শেষ হয়ে যায়,
জিবরাইল আমিন নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ওগো নবী, আজকে ঘটনা কি হলো, ব্যাপারে কি? আপনার মসজিদে আজকে কেন গো আজান হয় নাই? আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। ও জিবরাইল, আমার মসজিদে আজকে আজান হয়েছে, মধুর সুরে আজান হয়েছে। জিবরাইল বলেন, না না না, আজান হয় নাই। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, কেন গো বলো আজান হয় নাই? জিবরাইল আমিন বলেন, ওগো নবী, প্রতিদিন আপনার বেলাল যখন আজান দিত, আপনার বেলাল যখন আজান দিত, এই আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কে গো আজান দিল? আজকে তো আজানের আওয়াজ আল্লাহর আরশের মধ্যে যায় নাই। রাহ গিয়া রুসমে আযান, रह गया रस्म यज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। ও দোস্ত, আজকেও কিন্তু আজান আছে, কিন্তু সেই বেলালের রূহ নাই, সেই বেলালের রূহ নাই। এ ভাই বাবা আমার, আল্লাহ তাআলা তো দেখেন কার মন সুন্দর, কলম সুন্দর, কার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ তাআলার কাছে ওই লোকটাই দামি। আমরা কার কাছে দামি হইতে চাই? আল্লাহর কাছে। এ ভাই, হযরতে বেলাল কালো মানুষ, কিন্তু কেমন দামি তিনি একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা আপনার নবী আমার নবীকে যখন দাওয়াত দিলেন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, নবী রহমতকে আল্লাহ দাওয়াত দিলেন। হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার বাড়িতে আসবেন, আমার সামনে বসবেন, আমার সাথে কথা বলবেন, আমাকে দেখবেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন নিয়ে গেলেন, 7 আসমানের উপরে আল্লাহর বাড়িতে নবী গেলেন। নবী যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, বন্ধু গো, আপনি আমার বাড়িতে আসছেন, শুধু কি কথাই বলবো? না না, আমাদের দেশের মধ্যে যখন নতুন বিয়াই আসে, নতুন আত্মীয় স্বজন যখন আমাদের বাড়িতে আসে, আমরা আপ্যায়ন করার পর আস্তে করে বাহিরে নিয়ে যাই, বাহিরে নেওয়ার পরে দেখাই দেই, ও বিয়াই সাহেব, এই জমিটা আমার, ওই পুকুরটা আমার, ওই বাড়িটা আমার বড় ভাইয়ের, ওই বাড়িটা আমার ছোট ভাইয়ের, দেখাই না? আল্লাহ তাআলা বললেন, বন্ধু, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে আনলাম, শুধু কথা বলবো না, আমি আল্লাহ আমার সব বাড়িঘর আপনাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইবো। আমার আল্লাহ আমাদের নবীকে 7 আসমান ঘুরাইয়া দেখাইছেন, আরশ কুরসি লৌহ কলম সব দেখাইছেন, জান্নাত জাহান্নামও দেখাইছেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব, প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে যখন জান্নাতটা দেখাইবেন, জান্নাতে ভ্রমণ করাইবেন, আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাকে বললেন, ও জান্নাতের ফেরেশতা, তোমরা সকলে জান্নাতটাকে আরো সুন্দর করো। আমার বন্ধু আসবে, জান্নাত ভ্রমণ করবে, জান্নাত দেখবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, ডান পাশে জিবরাইল, বাম পাশে মিকাইল, পিছনে লক্ষ লক্ষ ফেরেশতারা। বিশ্ব নবীর আগমন, আল্লাহর বন্ধুর আগমন, রহমাতুল লিল আগমন, শুভেচ্ছা স্বাগতম। নবীজি সামনে সামনে হাঁটেন, নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ, আল্লাহর নবী জান্নাতের মধ্যে হাঁটেন। হঠাৎ করে নবীজি আশ্চর্য হয়ে গেলেন, হঠাৎ করে নবীজি আশ্চর্য হয়ে গেলেন। ও জিবরাইল, আমি নবী জান্নাতে ভ্রমণ করি, জান্নাতের মধ্যে চলি। জিবরাইল, বলো না, এই জান্নাতের মধ্যে একটা আওয়াজ, এই আওয়াজটা আবার কিসের আওয়াজ? জিবরাইল আমিন বলেন, ওগো নবী, এই আওয়াজটা হলো আপনার একজন সাহাবী, যেই সাহাবী কালো মানুষ, গরিব মানুষ, গোলাম, যার নাম বেলাল। ওই বেলালের হাঁটার আওয়াজ আপনি শুনতেছেন। আরো জোরে বলবেন না সুবহান। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার বেলাল না গরিব,
আমার বেলাল না গোলাম, আমার বেলাল না কালো মানুষ। আমি নবী জান্নাতের মধ্যেও বেলালের হাঁটার আওয়াজ আমি কেমনে শুনি। নবী যখন মেরাজ থেকে আসলেন, পরের দিন সকালবেলা নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন, মেরাজের আলোচনা শুরু করে দিলেন। হঠাৎ করে মনে হলো বেলাল, আল্লাহর নবী ঘোষণা করলেন, আইনা বেলাল, আইনা বেলাল, আমার বেলাল কোথায়, আমার বেলাল কোথায়? পিছন থেকে হাত উঁচু করে দাঁড়াইলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হাজির, আমি গোলাম হাজির। হযরত বেলাল আশ্চর্য হয়ে গেলেন। সামনে আছেন আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমন বড় বড় সাহাবায়ে কেরাম সামনে। আমার মতন একজন গোলাম, এই গোলামকে নবীজি কেন স্মরণ করলেন? আস্তে আস্তে করে হযরত বেলাল যখন সামনে আসলেন, এইবার নবীজি বললেন, বেলাল রে, এইবার তুমি আমাকে একটা কথা বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? ইয়া বেলাল, আইয়ু আমালিন তামাল, ও বেলাল বলো না, কি আমল করো যে আমলের কারণে আল্লাহর দরবারে তুমি এত দামি? আমি নবী জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ শুনতেছিলাম। বেলাল রে, বলো না তুমি কি আমল করো? হযরতে বেলাল চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলেন, নবী আমার, সাহাবীরা যে আমল করে আমি তো সেই আমলই করি। না রে বেলাল, নাম তোমার মনে হয় আলাদা একটা আমল আছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার একটা আলাদা আমল হলো, যখন আমার ওযু চলে যায় আমি সাথে সাথে ওযু করে নেই। ইয়া রাসূলুল্লাহ, ওযু করার পর আমি 2 রাকাত নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী মুচকি এসে বললেন, বেলাল, তোমার এই আমলটা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, তোমার এই আমলটা আমার আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছেন। বেলাল রে, এই জন্যই আমি জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ শুনেছি। এ ভাই বাবা, বলতেছিলাম আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বড় লোক হওয়া লাগে না, এমপি মন্ত্রী হওয়া লাগে না, ধনী হওয়া লাগে না, সুন্দর চেহারা হওয়া লাগে না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন। বলেন ঠিক কি ঠিক না? আর আপনার আমার মনটা সুন্দর হবে যত বেশি কোরআনের সাথে সম্পৃক্ত থাকবো, যত বেশি তেলাওয়াত করব, কোরআনকে যত বেশি মহব্বত করব, কোরআন যত বেশি তেলাওয়াত করব, তত বেশি আমাদের অন্তর নুরানি হবে, আল্লাহর কাছে আমরা প্রিয় হইতে পারবো। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যেন আমাদের কবুল করে, সকলে বলি না আমিন।